হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টিকারী এই নিখিল জাহান, নিখিল জাহান, তবে কেন তার ডাকে সাড়া দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। হৃদয়ের জানালাটি খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। প্রভুর প্রেমে আপনারা একটু সাড়া দেন, আল্লাহ দান। আমি কোনো ইহুদির কাছে, কোনো খ্রিস্টানের কাছে, কোনো অন্য ধর্ম মানুষের কাছে আমি এই কোরআন পাঠাই নাই। একমাত্র গোটা কোরআনটা পাঠিয়ে দিয়েছি গোটা পৃথিবীর মানুষের কাছে, মুসলমানের কাছে। এই দুনিয়ায় মুসলমানদের একটি দায়িত্ব হবে, এটা পীর সাহেবের উপরে দায়িত্ব আছে, এটা মাওলানা সাহেবের উপরে দায়িত্ব আছে, এটা জাতীয় পার্টির উপরে দায়িত্ব আছে, আওয়ামী লীগের উপরে দায়িত্ব আছে, বিএনপির উপরে দায়িত্ব আছে। এই দিন, আল্লাহর দিন, আল্লাহর জমিনে বাস্তবায়ন করা আছে না নাই? আছে না? আজকে যারা এই দিন বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে চেষ্টা করেছিলেন, এই খুনি হাসিনা সরকার, স্বৈরাচার সরকার, তাদেরকে বাড়ির থেকে বাহির করে এনে দেবালোকে রাত এবং রাত্রের কালেতে মাঠে ময়দানে গুলি করে হত্যা করে হাজার হাজার মায়ের বুক খালি করেছে। আমার যশোর জেলার ভাইয়েরা, আপনারা এই অনুভব করতে পারেন নাই, আমরা সাতক্ষীরার মানুষ আমরা অনুভব করেছি। যখন আমরা কোরআনের আন্দোলন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছি আমার ভাইরা, তখন আমাদের উপরে চলে এসেছে নির্যাতন। আমাদের ধরো, আমাদেরকে জেলে পড়ে দাও, অথবা আমাদেরকে গুলি করে হত্যা করে দাও, একটি অপরাধ আমাদের। ওয়ামা কমো মিনহুম ইল্লাই উমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বন্ধুরা রে আমার, ঈমান আনার কারণে, ঈমানের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আজকে আমাদের উপর এসেছিল নির্যাতন, জেল জুলুম খেটেছি। একবার না একবার না দুইবার না কয়েকবার, কেসের সংখ্যা গণনা করারও বেশি। এত নির্যাতন আমাদের উপরে চালানো হয়েছে, কিন্তু আমরা ইসলামী আন্দোলন থেকে এক চুল পরিমাণ পিছায়ে যায় না। তোমার করুণায় ও গো প্রভু দয়াময়, এ ধরা ধামে পেয়েছি যে প্রাণ, তাগুতের অবসানে জেহাদের ময়দানে এ জীবন করে দিব দান, আমরা করে দিব দান। রাজি আছেন ইনশাল্লাহ? বন্ধুরা আমার, তাহলে সুন্দর একটি দেশে বসবাস করি। এখান থেকে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি। এজন্য আমার বাংলাদেশের নারীদের ইজ্জত নষ্ট হয়েছে, হাজার লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়ে গেছে, যেরকম ঠিক কিনা আমার ভাইরা? এখান থেকে 5ই আগস্টে মানুষ, আমার বাংলাদেশের ছাত্র সমাজের উপরে যিনি গুলি চালাইছিল, রক্ত দিয়েছে, কিন্তু তারা এই বাতিলের কাছে মাথা নত করে না। এজন্য কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ
আলাই বলেছেন, বাতিল সে দুবনে ওয়ালে আয়া সীমা নেহি হাম সোবার কর সুকা হে তু ইন্তেহা হামারা। জীবন দিব কিন্তু বাতিলের কাছে আমরা মাথা নত করতে রাজি না। রাজি আছেন বন্ধুরা রে আমার? আসেন তাহলে আপনাদের কাছে উদ্যত আহ্বান জানাই, আগামী দিনে আল্লাহর হুকুম সংসদে পৌঁছানোর জন্য একটা সময় আপনাদের কাছে এসেছেন, ঠিক কিনা? একটা সময় আপনাদের কাছে এসেছেন, উন্মুক্ত ময়দানে আপনারা ইসলামের পতাকা ঝান্ডা নিয়ে ময়দানে নেমে পড়ুন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আল্লাহর ওলিদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ বাংলাদেশের তাওহীদ জনতার বাংলাদেশ। আমরা যেমন স্বাধীনতা অর্জন করেছি এক সাগর রক্তের বিনিময়ে, আর 5ই আগস্ট আর এক রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। কোরআনের আইন বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার প্রয়োজনে আর এক সাগর রক্ত বাংলার জমিনে ঝরবে। তারপরে আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছে দিতে কারা কারা মুসলমানরা রাজি আছেন? 2 হাত আল্লাহরে উঠায় দেখান। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। রাজি আছেন? কোরআন নিয়ে বাঁচতে চাই কারা কারা? 2 হাত উঠাই দেখান। কোরআন নিয়ে মরতে চাই, কোরআন নিয়ে আমরা কবরে উঠতে চাই, হাসরে উঠতে চাই, মিজানে উঠতে চাই। কোরআন ছাড়া আমরা কোন দলে থাকবো? আমরা একটি স্লোগান দেই, নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আলোচনা করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা করেছেন। হযরত ওসমান যখন ক্ষমতায় বসেছেন, তখন আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। হযরত আলী যখন ক্ষমতায় বসেছেন, আল্লাহর কোরআন দিয়ে রাজ্য পরিচালনা করেছেন। বাংলাদেশের জামাত ইসলাম চাচ্ছে আগামী দিন ওই সাহাবীদের মতো সুন্দরভাবে আল্লাহর কোরআন মাসনাদে পৌঁছে দিয়ে কোরআন অনুযায়ী রাজ্য পরিচালিত হবে। এর পক্ষে আমার মুসলমান ভাইরা উদ্যত কণ্ঠ আহ্বান করতে চাই। আমার মা বোন যারা আছে, আপনারা কারা কারা আছেন? 2 হাত তুলে আমার আল্লাহরে দেখাই দেন। ইসলাম এমনি এমনি আমাদের কাছে আসে নাই, এসেছেন? ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম দুধ খোলা খাইয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম হাদিয়ার টাকা নিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উত্তপ্ত ময়দানের উপরে। যখন ঠিক কিনা আমার ভাইরা? উত্তপ্ত ময়দানের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাইছে। আমরা বাংলাদেশে নির্যাতিত মানুষের হাসি ফোটাইতে আগামী দিনে এই বাংলার মসনদে কোরআন আইন প্রতিষ্ঠিত করতে, এবং আমাদের এক সাগর রক্তের বিনিময় হতে পারে, জানের বিনিময় হতে পারে, মাথায় কাফনের কাপড় বেড়ে ময়দানে নামে আল্লাহর রাজ আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমার ভাইরা, যশোরের কেশবপুরের ভাইরা কারা কারা রাজি আছেন? আল্লাহর 2 হাত তুলে দেখাই দেন। ভাইরা আমার, আসেন কোরআন দিয়ে কিছু কথা শুনি এবং কিছু কথা বলার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। যেরকম আমি কোরআন দিয়ে কেমন করে বিচার করলেন, একটি ঘটনা হযরত ওমর থেকে আমি আপনাদের কাছে নিয়ে আসি, ঠিক কিনা বলেন? এখানে তাফসীর মাহফিল, তাফসীরের আলোচনাও হবে, কোরআনের থেকে কিছু ঐতিহাসিক ঘটনা বর্ণনা হবে, কিছু ইসলামের সঙ্গীত চলবে। এখনো তো সঙ্গীত গায়নি, এখনো কেউ মোশান চলতে ওয়াজের, এখনো ওয়াজ শুরু হয়নি। যেরকম আল্লাহু আকবার। ভাইরা আমার, আসেন তাহলে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা বিচার কার্য পরিচালনা করতেছিলেন। এমন সময়ে কয়েকজন পুলিশ একত্রিত হয়ে তাদের কাঁধের উপরে করে একটা লাশ নিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির করেছে। এই যুবকটির দাড়ি নাই, গোপ নাই, কিছুই নাই,
সুন্দর চেহারা, মনে হয় মেয়ে মেয়ে ভাব, মেয়ে মতন চেহারা, সুন্দর চেহারা। লাশটি যখন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচারের স্থলে উপস্থিত করেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন পুলিশদেরকে, পুলিশেরা এই লাশটির বাড়ি কোথায়, এই লাশটি কোথা থেকে নিয়ে এসেছো, এর ঠিকানা কি? পুলিশ বাহিনীর লোকেরা বলল, খলিফাতুল মুসলিমিন, আমরা এনার বাড়ি কোথায়, এনার ঠিকানা কি আমরা জানি না। আমরা রাত্রে, আমরা দিনের বেলায় সব সময় টহল দেই, এই সময়ে আমরা যখন পথিমধ্যে পেয়েছি, আমরা যখন পথ দিয়ে চলতেছিলাম, দেখলাম 3টা রাস্তার মুখ, এই 3টা রাস্তার মুখের পাশে এই যুবকটা ফেলানো আছে অজ্ঞত অবস্থায়। আমার দেশে এরকম অজ্ঞত লাশ পাওয়া যায় কিনা? যায় না বলে। হযরতে ওমরের কাছে আনার পরে হযরতে ওমর চিন্তা করেছেন এর বাড়ি কোথায়, এর ঠিকানা কি সংগ্রহ করার জন্য। যখন রাত আসলো, হযরতে ওমর রাত্রের কালেতে প্রত্যেকের বাড়িতে 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 উপস্থিত হয়ে শুনতেছেন লাশটাকার, বোঝা যায় কিনা। গোয়েন্দা বিভাগ ফিট করেছেন, পুলিশ বিভাগ ফিট করেছেন, সর্বস্তরের মানুষ, সর্বস্তরের আইন ব্যবস্থাপনার ভিতরে যারা আছে তাদেরকে সেখানে ফিট করেছেন। ফিট করার পরে এবার খুঁজতেছেন কোথায় আছেন, কোথায় আছেন, ওনার ঠিকানা কি, ওনার বাড়ি কোথায়, ওনার গন্তব্যস্থান কোথায়। একদিন 2 দিন যায়, 1 মাস 2 মাস যায়, কিন্তু কোনো গন্তব্যস্থান খুঁজে পেলেন না। হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এবার রাত গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করার জন্য প্রথমে আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। আদায় করার পরে আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, এই যে অজ্ঞত একটি লাশ, এই লাশের সন্ধানটা আল্লাহ তুমি আমার কাছে দিয়ে দাও। বন্ধুরা আমার, এই কথা বলে আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। পৃথিবীর সব মুমিনেরা আল্লাহর কাছে সাহায্য চায়। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চায়। সাহায্য চেয়েছেন আল্লাহর কাছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 1টা দিন যায়, 2টা দিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, 9 মাস, 9.5 মাসের এমন একটি সময়ে যেখানে ওই লাশটি ফেলানো ছিল, ওই লাশের পাশে একটা ছোট্ট নবজাত শিশুর লাশ ওখানে ফেলানো আছে। পুলিশেরা পাহারা দিয়ে দিয়ে ওই জায়গায় যখন পৌঁছেছেন, পৌঁছাবার পরে দেখলেন সুন্দর একটি লাশ, সুন্দর একটি যুবক, বাচ্চা একটি যুবক বা বাচ্চা, একটা বাচ্চা, সুন্দর চেহারা। হযরতে ওমরের দরবারে নিয়ে আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখার পরে বললেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ রব্বুল আলামিন এর সন্ধান আল্লাহ আমাকে দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, ছোট্ট বাচ্চাটা লালন পালন করার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মেয়েকে নিয়োগ করলেন, মহিলাকে নির্ধারণ করে নিয়োগ করে তাকে বললেন, একে খাওয়া দাওয়া থেকে শুরু করে দুধ পান থেকে শুরু করে সব দায়িত্বভার তোমার গ্রহণ করতে হবে। আর একটি কথা আমি আপনার কাছে জানাই, সেই কথাটি হলো, এই বাচ্চাটা কেউ বা কোনো দিন নিতে আসবে, যে নিতে আসবে ওই চিহ্নিত করে রাখবে, আর ওই সন্ধানটা আমার কাছে বলবে, যেন পৃথিবীর আর কোনো মানুষের কাছে এই সন্ধানটা জানাবে না। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে?
বিচার হবে কি দিয়ে? আর জোরে বলুন, বিচার হবে কি দিয়ে? আমার ভাইরা, আজকে বাংলাদেশে প্রত্যেকটি মসজিদে মসজিদে জুমার দিন পড়ানো হয় ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে আমার ভাইরা একদিন দুই দিন না, 53টা বছর বাংলার স্বাধীনতা অর্জন করেছি আমরা। স্বাধীনতা অর্জন করে 53টা বছর পেরিয়ে গেল, কেন বাংলাদেশের জনগণ এখনো ন্যায় বিচার পায় নাই? আপনারা ন্যায় বিচার পেয়েছেন? কথা বলেন। বাংলাদেশের মানুষ এখনো ন্যায় বিচার পায় নাই। যদি আপনারা ন্যায় বিচার পেতে চান, ন্যায় নিষ্ঠা মানুষের হাতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী করে দেন। আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সংসদ হবে ইমানদারের সংসদ, আগামী সংসদে কোরআন মাসনাদে পৌঁছে এদেশের আওয়ামী লীগ শান্তি পাবে, বিএনপি শান্তি পাবে, জাতীয় পার্টি শান্তি পাবে, হিন্দু শান্তি পাবে, খ্রিস্টান শান্তি পাবে, বিশ্বাস শান্তি পাবে, সর্বস্তরের মানুষেরা আল্লাহর কোরআন মাসনাদে গেলে শান্তি পাবে। এই জন্য আমাদের প্রয়োজন আছে না নাই? আমাদের শক্তি দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের জনবল দিয়ে আগামী নির্বাচনে আমরা সৎ যোগ্য একটি মানুষকে নির্বাচিত করে সংসদে পৌঁছায় দিতে কারা কারা রাজি আছেন? আপনারা আল্লাহর দুই হাত উঠায় দেখাই দেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, বিচার হবে কি দিয়ে? কত সুন্দর। এজন্য ইসলাম এমনি এমনি আসি নাই, এসেছেন 7 সাগর 13 নদী পাড়িয়ে ইসলাম আমাদের কাছে এসেছে, এমনি এমনি আসে নাই। উত্তপ্ত ময়দানের উপরে জানার জীবনের বিনিময়ে ইসলাম এসেছে। এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল কি সুন্দর করে বলেছেন, এই সুন্দর শেরটা জাতির কাছে কত উন্মুক্ত করে দিয়েছেন। এ শাহাদাত গায়ে उल्फत में कदम रखना लोग समझता है आसान है मुसलमान होना। এমনি এমনি করে ইসলাম আসে নাই, ইসলাম আমাদের কাছে উত্তপ্ত ময়দানের উপরে এসেছে, আর আমরা এই ইসলামটা বিলীন করে দিতেছি একদল নাস্তিকতাবাদীদের কাজ পিছনে পড়ে ইমান ধ্বংস করে দিচ্ছি। আমার ভাইরা, আগামী দিন ইমান নিয়ে কবরে কারা কারা যেতে রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহরে দেখাই দেন, নারায়ে তাকবীর। বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে বললেন, খবরদার এই কথাটা দুনিয়ার কোনো মানুষের বলবে না, আস্তে করে বাচ্চাটা লালন পালন শুরু করে দাও। লালন পালন শুরু হলো, একদিন দুই দিন যায়, 1 বছর যায়, প্রায় 2 বছর পেরিয়ে গেল। আমার ভাইয়েরা, এই সময়ে একজন ওই মহিলার কাছে একজন দাসী আসলেন, আসার পরে বললেন, শোনো, আমার মনিবাপ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন বাচ্চাটা একটু নিয়ে যাওয়ার জন্য, আপনি অনুমতি দিলে আমি একটু নিয়ে যাব আমার মনিবার কাছে। বললেন, এই বাচ্চাটা এমনভাবে কোনো অবস্থায় দেওয়া যাবে না, আমি আপনার সঙ্গে যাব, আমি আপনার সঙ্গে যাব, আমি আবার আপনার সঙ্গে যেয়ে তাকে দেখাইয়ে নিয়ে আসব। দাসী বললেন, আরো বড় সুন্দর কাজ, আপনি আমার সঙ্গে চলেন। এবার ওই বাচ্চাটা নিয়ে যখন ওই মনিবার বাড়িতে চলে গেলেন, কোলে করে নিলেন। বাচ্চা তো মায়ের মতো আপনজন কেউ আছে? বলেন, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এ পৃথিবী থাকতো ওগো ফুল পাখিহীন, এ পৃথিবী থাকতো ওগো মায়ামোহহীন, যদি না থাকতো মায়ের মায়ারি হাত, যদি না থাকতো মায়ের মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আরো জোরে বলুন। ভাইরা আমার, মা কোলে নিয়ে দীর্ঘদিনের সন্তানের ফেলে আসার সন্তান মায়ের কোলে, এখন মা
একটা মুখে চুমো দেয় আর এক আদর সোহাগ করে। এভাবে অনেকক্ষণ পরে যে মেয়েটি যেই মহিলাটি নিয়ে গিয়েছিলেন বলতেছেন, শোনেন আমাকে বাচ্চাটা নিয়ে যেতে দেন, কিন্তু মা আসতে দেবে না। অনেক কৌশল অবলম্বন করে বাচ্চাটা নিয়ে আসলেন বাড়িতে। বাড়িতে আসার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বলতেছেন, বাদশাহ খোঁজ পেয়েছি, ওই মহিলার খোঁজ আমি পেয়েছি। বলে কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, তার নাম কি, ঠিকানা কি? বললেন, ইয়া রাসূলুল্লাহি তার বাড়িটা হচ্ছে অমুক জায়গায়, একজন আনসারীর মেয়ে। আমি নাম ঠিকানা সব সংগ্রহ করে আমি নিয়ে এসেছি। হযরতে ওমর বিচার কার্য বন্ধ করে দিয়ে উন্মুক্ত তলোয়ার হাতে নিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই আনসারীর বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। উচ্ছ্বাসে হযরত ওমর রওনা হয়ে গেলেন। যাওয়ার পরে বাড়িতে পৌঁছাবার পরে দেখলেন ওখানে ওই বাড়িতে দরজায় তার বাবা বসে আছে, একজন আনসারী সাহাবী। উনি বসে আছেন। ওনার জিজ্ঞাসা করলেন যে এই আপনার নাম কি? এই বলে হ্যাঁ। আপনার এটা কি আপনার বাড়ি? বলে হ্যাঁ। আপনার মেয়ের নাম কি? বলে এটাই। নাম বললেন, তাহলে আপনার মেয়ের সম্পর্কে আমাকে জানান। বললেন, খলিফাতুল মুসলিমিন আমার মেয়ের মতো সতী নারী সাধী মেয়ে আমার চোখে আর পড়ে না। হযরত ওমর বললেন, তাহলে তার কার্যক্রমের কথাটা একটু বলো। বলতেছেন, সে প্রত্যেকটা দিন তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য হাত উঠায় চোখের পানি কাঁদে। দিনের বেলায় নামাজ আদায় করে, পদ্মার ভিতরে থাকে এবং গরিব অসহায় মানুষদেরকে দান করে। এই কথা বলার পর হযরত ওমর একটু মিসকে হাসি দিলেন, দিয়ে বললেন, বাবা তুমি এখান থেকে চলে যাও। ঘরের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করে ওই মহিলাকে বলতেছেন যে, শোনো, সত্য কথা যদি না বলো আমার এই তলোয়ার থেকে তুমি রেহাই পাবে না। কত মানুষ মারলো, কোনো রকম চিন্তা নাই, ঠিক কিনা বলেন? দেশের সব মানুষ মারা যাক, আমি ক্ষমতায় থাকবো, আছে না নাই? কথা বলেন। দীর্ঘ একটা দুইটা না, দীর্ঘ 13টি বছর 17টি বছর মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের ভোট দেওয়া থেকে বিরত করেছেন। জোরে কোন ঠিক কিনা? এদেশের মানুষ ভোট দিতে পারে নাই। কিয়ামতের ময়দানে এই মানুষগুলো আমাদের জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? সেদিন কি জবাবদিহিতা করবে? আপনি নাকি নামাজ পড়েন, আপনি নাকি তাসবিহ গোনেন, ওটা আমি মেনে নিলাম, কিন্তু সেই দিন এই যে ভোট চুরি করে জাতির যে আমানত ছিল, আমানতের মাল আপনি নষ্ট করে দিয়েছেন। এই দুনিয়ায় হয়তো আপনার ভারত আশ্রয় দিতে পারে, আল্লাহর আদালতে আপনার কোনো জায়গায় জায়গা নাই। বন্ধুরা আমার, হযরত আমিরুল মুমিনিন বললেন যে আমার এই তলোয়ার থেকে তুমি রেহাই পাবে না। বলতেছেন যে তাহলে শোনো, তুমি খুব তাড়াতাড়ি আমার কাছে বলো, আমার বহু কার্যক্রম আছে। মেয়েটি বললেন, আমিরুল মুমিনিন আপনি পেরেশান হবেন না, আপনি ধৈর্য ধারণ করেন, সমস্ত ঘটনাগুলি আমি আপনার সামনে বলবো। হযরত ওমর বলেন, তাহলে শুরু করো। বলতেছেন, আমিরুল মুমিনিন আমাদের বাড়িতে অনেক দূরের একটা মহিলা আমার বাড়িতে বসবাস করতেন। আমরা তার মায়ের মতোই ভালোবাসতাম। মা যেমন আদর যত্ন করতেন, ওই মহিলাটি আমাদেরও আদর যত্ন করতেন। এক পর্যায়ে মহিলাটা আমাদের কাছে সবার কাছে বড় আস্থাভাজন হয়ে গেল, সবার কাছে ভালোবাসার পাত্র হলো। একদিন দুই দিন না, 1 বছর 2 বছর পেরিয়ে গেল।
যাওয়ার পরে ওই মহিলাটি মহিলাটি এসে মেয়ের কাছে বললেন, মা দীর্ঘদিন আমি তোমাদের বাসায় ছিলাম, 2 বছর আমার এক জায়গায় যেতে হবে, কিন্তু আমার বাধা হলো আমার একটি ছেলে আছে, এই ছেলেটা রাখার কোনো জায়গা আমার নাই, কোনো আত্মীয় নাই, কোনো বন্ধু বান্ধব নাই, নিরাপদে থাকবে ছেলেটা, সুতরাং এই আমার একটি সুন্দরী মেয়ে আছে, এই মেয়েটা কার আশ্রয় রাখবো, কোথায় থাকলে আমার মেয়েটা নিরাপদে থাকবে, এটা এই জন্য আমি একটু চিন্তা করতেছি। ওই মেয়েটি বলল, চাচি আম্মা আপনার চিন্তা করার কোনো কারণ নাই, ও আপনি যতদিন বাইরে থাকবেন আপনার ওই মেয়ের দায়িত্ব আমাদের থাকবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তারপরে কি হলো? বললেন সে ওই মেয়েটা আমাদের বাড়িতে রেখে গেলে উনি চলে গেছেন, মেয়েটা 1 দিন থাকে 2 দিন থাকে, আমার ভাইয়ের আমাদের সঙ্গে চলাফেরা করে, ওইটা পুরুষ কি মহিলা আমি অনুভব করতে পারে নাই, তার গোপ নাই, দাড়িও নাই, চেহারাটাও এমন মহিলার মতো চেহারা আবার পুরুষের মতো চেহারা আমি অনুভব করতে পারে নাই। একটা রাত্রেতে যখন আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, ওই মেয়েটা আমার নিকটবর্তী হলো, হওয়ার পরে আমাকে ঝাপটায় ধরলো, আমার ঘুম ভেঙে গেল, আমার ঘুম ভেঙে আমি দেখলাম আমার নারীত্ব সতীত্ব নষ্ট হয়ে গেছে। চিন্তা করে বললেন, এই শরীর নিয়ে, জেনার শরীর নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে কেমন করে আমি উঠব? আমি এই খেয়াল, এই চিন্তা নিয়ে আমার পাশের কানে একটি অস্ত্র ছিল, অস্ত্র দিয়ে ওই যুবকটাকে আমি হত্যা করেছি। আমার খাদেমাকে ও বলেছি ওখান থেকে অমুক জায়গায় রেখে এসো, তাই আমার নির্দেশে রেখে এসেছে। আমিরুল মুমিনিন, আপনার বিচার যা হয় আমি মেনে নিব, কিন্তু আমি যেই কর্মটা করেছি এটা আমি ভালো মনে করে করেছি। হযরত ওমর কিভাবে বিচার ফয়সালা করবেন আপনারা শুনতে কি রাজি আছেন না? নাই, বিচার হবে কোরআন দিয়ে। কি দিয়ে বিচার হবে? কোরআন দিয়ে। মানুষের মন গড়া আইনের উপরে বিচার হবে না। মানুষ যায় কোর্ট কাছারিতে হক ইনসাফ বিচার পেতে, টাকা দিলে খুনে আসামিরা ছাড়া পড়ে যায়। গজব কেন রে দুনিয়ায়, হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কথা বলেন, আমাদের কপালে বুঝি শান্তি নাই। মোদের শান্তি সুখের ভাইরা সবাই, মোদের শান্তি সুখের ভাইরা সবাই চলে গেছে অজানায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই। আমরা ভোট দেই যাদের বারে বারে, আমরা ভোট দেই যাদের বারে বারে, তাহারা মোদের চুষে খায়। আমাদের কপালে বুঝি শান্তি নাই। আপনারা কারা কারা শান্তি পেতে চান? আমি আল্লাহর কোরআন দিয়ে শান্তির ব্যবস্থা করে যাব। এই ওয়াদাটা কিয়ামত পর্যন্ত আমাদের, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন এই ওয়াদা থাকবে কিনা? যখন আল্লাহু আকবার। আসেন তাহলে মা বোনদের সম্পর্কে কিছু কথা বলার দরকার, কেননা ওরা ছিল আমাদের বিগত সময়ের বাংলাদেশের সরকার। ঠিক কিনা বলেন? দস্তার চেয়ে সস্তা, বস্তার চেয়ে ভারী আমাদের বাংলাদেশের অল্প কিছু নারী। সে সম্পর্কে কি আমি বেলালী সাহেব কিছু না বলে পারি? সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে, সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে। সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে, সরাসরিয়াত বাদ দিয়ে ঢং সেজেছে। সম অধিকার পেয়ে নারীরা রাস্তায় নেমেছে। ঠিক কিনা আমার ভাইরা?
পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছেন, যখন কোনো দেশের সরকারের উপর আন্দোলন করা হয়, সেই সরকার নিজেই দেশ পরিত্যাগ করে চলে গেছেন, ঠিক কিনা বলেন? আর আমাদেরকে বাংলাদেশের প্রায় 10 কোটি মানুষের উপরে এমন নির্যাতন করেছেন, তার মন্ত্রী বাহিনী দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, চেতা বাহিনী দিয়ে, কোবরা বাহিনী দিয়ে, চেয়ারম্যান দিয়ে, মেম্বার দিয়ে নির্যাতন যা করেছে, আজ তাদের প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার পরে এই বাংলার জমিনে তাদের আর জায়গা হচ্ছে না, আগামী দিনেও হবে না। দেবেন, ভোট দেবেন তাদের? আপনারা তো খোঁজেন, দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, ইফতার খাওয়ার। এ যে হলো তাদের নীতি, তারাই হলো বিচারপতি। ধর্মের নামে ঘুম, ধর্মের নামে ঘুম, নাই ফজরে, নাই জোহরে, নাই কো আসরে, মাগরিব হলে তারা দাঁড়ায় সামনের কাতারে, মাগরিব হলে তারা দাঁড়ায় সামনের কাতারে, সামনের কাতারে। খোঁজ নেয় না 11 মাস, মনে পড়ে রমজান মাস, খোঁজ নেয় না 11 মাস, মনে পড়ে রমজান মাস। এটাই কি ইসলাম? দাড়ি ছাটা, গোপে আটা, গাজায় মারে দম, নামাজ নাই, রোজা নাই, সিরিয়াল দেখার আছে না নাই? আছে না নাই? আপনাদের এদিকে সিরিয়াল দেখে? ইন্ডিয়ান চ্যানেলের যারা অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে। ইন্ডিয়ান চ্যানেলের জ্বালায় অশান্তি আজ ঘরে ঘরে, ইসলামী চ্যানেলগুলি বাছাই করে বন্ধ করে, ঠিক কিনা? সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী, সিরিয়াল দেখে দেখে হচ্ছে তারা বিপদগামী। প্রেমিকার প্রেমের টানে কত নারী ছাড়ছে স্বামী। তোমাকেই জাগতে হবে, তোমাকে থাকতে হবে, এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ আনতে হবে। আগামী তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়ে যদি আল্লাহর কোরআন বাংলার মসনদে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে বাংলাদেশের তাওহীদ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে র্যাব, সীতা, কোবরা, পুলিশ বাহিনী একত্রিত হয়ে বাঁশের লাঠি নিয়ে ভারতের 1টা 2টা নয় 36টা চ্যানেল আবার আমরা ভারতে পৌঁছাই দিয়ে এই দেশের তাওহীদি জনতার মুসলমান মা বোনদের ইজ্জত আবরু রক্ষার জন্য সোচ্চার হয়ে কারা কারা ময়দানে থাকতে চান, আল্লাহর দুহাত উঠায় দেখা। রাস্তায় যারা আছেন তারা আসেন, ওয়াজ শুরু হয়নি, এখন কেবল শুরু হবে, বলেন আসেন ইনশাল্লাহ। আমি 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি। কয় ঘন্টা? 3 ঘন্টাই, বলেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 3 ঘন্টা ইসলামী সঙ্গীত গাইতে পারি, ওই কণ্ঠ আল্লাহ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ইসলামী সঙ্গীত সব গাবো না, ইসলামী সঙ্গীতের সাথে সাথে কোরআন হাদিসের কিন্তু কথা বলতেই হবে আমাদের, ঠিক কিনা আমার ভাইরা? বন্ধুরা রে আমার, আসেন আসেন আমার ভাইরা। আপনারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম কি শুনেছেন? শুনেছেন না? সবাই শুনেছেন। খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বজয়ী একটি মহিষী নারী। বন্ধুরা রে আমার মা বোনদেরকে এভাবে কথাগুলি শোনার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আমার মা বোন আপনাদের সম্পর্কে প্রায় হুজুরা কিছু বলেন, আজকে কিছু 1 ডোজ দেব। আমি 1 ডজন 2 ডজন না, আমি 3.5 ডজন ওয়াজ নিয়ে এসেছি আপনাদের জন্য, 2 ডজন মহিলার জন্য, 1.5 ডজন। ধরেন আল্লাহু আকবার। এই ডজন শেষ করব, আপনারা রাজি থাকলে এক চাপেন জোরে একবার বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আসেন তাহলে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবের সবচেয়ে ধনট্ট মহিলা ছিলেন। ইসলাম যখন কবুল করেছেন, সমস্ত সম্পদগুলি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। বন্ধুরা রে আমার, আল্লাহর নবী হযরতে খাদিজা হয় না, হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ইয়া রাসূলুল্লাহি
আমার এই দ্বিতীয় দাবিটাকে কি আপনি গ্রহণ করেছেন? বলে হ্যাঁ, তোমার দ্বিতীয় দাবিটা আমি গ্রহণ করে নিলাম। বললেন ইয়ার খাদিজা, তোমার তৃতীয় দাবিটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহি, তৃতীয় দাবিটা হলো খুব স্পর্শকাতর দাবি। বললেন কি দাবি? বলতেছে যখন আমার কবরে রাখার পরে যখন মাটি দিয়ে কবরটা কমপ্লিট করবে, ওই সময় মুনকার নেকির আপনার আমার কবরে আসবে। ওটাও খাদিজাতুল কুবরার কবরেও আসবে, পীর সাহেবের কবরেও আসবে, নবীর কবরেও আসবে, দুনিয়ার সব মানুষের কবরে আসবে। ইয়া রাসূলুল্লাহি, আমি এত অসহায় হয়ে যাব, আমি প্রশ্নের জবাব দিতে পারবো না রে নবী, আপনি আমার প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দিবে। নবী আমার ডাক দিয়ে বলেন খাদিজা, তিনটা দাবি আমি পূরণ করব। বলেন ইনশাআল্লাহ, আমি তিনটা দাবি আমি পূরণ করব, তুমি নিশ্চিত থেকে যাও। কেননা তোমার আমার দুঃখের সময়ে তুমি আমার সাথী ছিলে, আর সমস্ত স্ত্রীরা হলো আমার সুখের সময়ের সাথী। কিছুক্ষণ পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওফাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লামের চাদর মোবারক দিয়ে তার কাফনের কাপড় ব্যবস্থা করলেন। তারপরে যখন কবরস্থ করা, কবরটা সম্পূর্ণ খোঁড়া হয়ে গেল, কবরের ভিতরে গোড়াগড়ি দিলেন। তৃতীয় নম্বর কাজ হলো, যখন কবরে তাকে রাখা হচ্ছে, রাখতেছেন, ওই সময় আমরা মানুষ কবরে রাখার পরে দেখবেন সকলকে কেবলামুখ করে দেই, ঠিক কিনা? দেই না? সবাই কেবলামুখী করে দিয়ে দেই। কেবলার দিকে আবার অনেক কবর আছে, সেগুলো এভাবে পিছন দিক থেকে এভাবে এত উঁচু করে দেওয়ার সম্পূর্ণ চেহারাটা যেন কেবলার দিকে থাকে। আপনাদের এদিকে এরকম কবর আছে না? নাই? আছে না? এভাবে কবর দেওয়া হয়। আমার ভাইয়ের যতবার তার চেহারাটা ওই কেবলার দিকে দেয়, সাথে সাথে তার চেহারাটা আসমানের দিকে যায়। সুবহানাল্লাহ, কাল দুপুরে বলবেন, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কেন আমার মা বোনেরা, আমি আপনাদের কথায় চলে আসতেছি। আমার একদিন আল্লাহ রসুল বসে আছেন, হযরতে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহি, আপনার খাদিজার প্রতি আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছেন, হযরতে খাদিজাকে আমার আল্লাহ সালাম দিয়েছে। মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, বলো না, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, যেথায় নূর নবী ঘুমায়, যেথায় নূরের রাসূল ঘুমায়, মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। লিল্লাহে তাকবীর। বন্ধুরা আমার, যত কেবলামুখী দেয়, কেবলার দিকে মুখটা ফিরায়, ততবার তার মুখটা ঘুরে আসমানের দিকে ওঠে। এরকম কি কোনো অবস্থা আপনার এলাকায় হয়েছে কোনো দিন? হ্যাঁ, কত পীর সাহেবের বউ মারা গেল, কত আলেমের বউ মারা গেল, কত মুমিনা নারী মারা গেল, কিন্তু এই রকম দৃশ্য হয় নাই। আল্লাহর নবী বড় পরেশান হয়ে গেলেন, হযরতে খাদিজার চেহারাটা কেন কিবলার দিকে যায় না, কেন আসমানের দিকে ওঠে? আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল, যা জিবরাইল যা, আমার বন্ধুর কাছে চলে যা। জিবরাইল, আমার বন্ধু বড় পরেশান অবস্থায় থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি সহ্য করতে পারি না। যা জিবরাইল, আমার রাসূলকে বলে দিয়ে আসো, হযরতে খাদিজার প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন এত খুশি হয়েছে, দুনিয়ার কোন কিবলার দিকে হযরতে খাদিজার চেহারা থাকবে না, হযরতে খাদিজার চেহারা থাকবে আমার আল্লাহর দিকে। আমার বাপ, আমার বোনেরা, যখন কবরে রেখে আসবে, মুনকার নেকির কবর আছে না, যাবে কি যাবে না বলেন? মুনকার নেকি সবাইয়ের কবরে যাবে, প্রশ্ন সবাই করবে। কিন্তু আমার ভাইরা, এর জন্য আমাদের জবাব দিতে আছে না নাই? আমার ভাইরা, কবর কমপ্লিট করার নির্দেশ দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর কমপ্লিট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিগত জীবনের কথার দিকে মনে করেছেন। খাদিজা যত ভালোবেসেছিল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর করেছিল, সেই সব স্মৃতির কথা মনে পড়ে। যার বউ মারা গেছে আপনারা কি মনে পড়ে কিনা বলেন? এটা তো মনে পড়ারই কথাই। বাবা মারা গেলে মনে পড়ে, মা মারা গেলে মনে পড়ে। ভাইরা আমার, মনে পড়ে গেল আমি যখন দ্বীন এবং রিসালাতের কথা বলে গভীর রজনীতে যখন আমি বাড়িতে চলে এসেছি। 9:45 আপনার সময় শেষ, প্রধান বক্তা আসবে, আপনি এখন কালেকশন লাইনে চলে আচ্ছা ভাই বন্ধুরা আমার, তাহলে আসেন আমি আপনাদের বন্ধুরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে একবার বলুন আল্লাহু আকবার। কবর কমপ্লিট হয়ে গেল। আল্লাহর নবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলায়ে বিগত স্মৃতির কথা মনে পড়ে গেল। জীবনে চলার পথে মৌত আমার পিছে হাঁটে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। জীবনে চলার পথে মৌত তোমায় পিছে হাঁটে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। বিশাল আকাশ হতে তারাগুলো নিভে যায়, এমনি করে অজানা পথে যেতে হবে আমায়, এমনি করে অজানা পথে যেতে হবে আমায়। কি হবে শেষে বিচারে, কি হবে শেষে বিচারে, মন আমার প্রশ্ন জাগে। বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে, বাসনার স্বপ্নগুলি নিরাশায় ছবি আঁকে। ঠিক কিনা বাবা আমার ভাইরা বন্ধুরা আমার, মনে পড়ে গেল খাদিজার সেই বিগত দিনের কথা। বাড়ির থেকে 3 থেকে 3.5 মাইল দূরে হেরা গুহার ভিতরে আমার রসুল সেখানে ধ্যানে মগ্ন থাকতেন। ঠিক কিনা? হাজী সাহেব যারা আছেন আমার ভাইরা, সকালে একবার যেতেন, সন্ধ্যায় একবার খাবার নিয়ে আল্লাহ রসুলের কাছে হাজির হয়ে যেতেন। এখন আধুনিক যুগ, সেইটা পাহাড়টা কেটে কেটে সুন্দর করে দিয়েছেন, তাই আমাদের মতো যুবক সেখানে উঠতে অনেক কষ্ট। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? কিন্তু ওই পাহাড়ের এলোমেলো পথ দিয়ে হযরতে খাদিজা প্রত্যেকটা দিন 2 বার আল্লাহ রসুলের জন্য খাদ্য পৌঁছে দিয়ে আসতেন। এই কথা মনে পড়ে গেল, বিগত কথাগুলি মনে পড়ে গেল। বলে চিন্তা করলেন, আমি যখন বাড়িতে এসে একবার ডেকেছি খাদিজা, দরজা খুলে দিয়ে বলেছেন লাব্বাইক সাদাইক ইয়া রাসূলুল্লাহি। আমার ভাইরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। একদিন আল্লাহর নবী বললেন খাদিজা, আমি তাবলীগ রিসালাতের কথা বলে যখন আমি ফিরে আসি, তখন যতবার এসেছি একবারের উপরে 2 বার তোমারে আমি ডাকি নাই, তুমি কি ঘুমাও নাই? বললেন ইয়া রাসূলুল্লাহি আমি ঘুমাই নাই, আমি ঘুমাই নাই, আমি দরজার গায়ে হেলাম দিয়ে অপেক্ষা করি আমার দ্বীনের নবী কখন আমার বাড়িতে তাশরীফ নিয়ে আসবে। আমার মা বোন যারা কথাটা শুনতেছেন মাথায় নিয়ে আসেন, আমার মা বোন আপনারা যারা শুনতেছেন কথায় মাথায় নিয়ে আসেন। স্বামী একটু রাত্রে বাড়িতে আসলে রাগ করে, রাগজা করে কিনা বলেন? বলে রাত দুপুরবেলা কোথায় থেকে বাড়িতে আসছে। আমার মা বোন এ কথা করবেন না, সে সিদ্ধান্ত আমি পরে আপনাদেরকে দিয়ে দেবো বলেন ইনশাআল্লাহ। এই স্মৃতির কথা মনে পড়ে আল্লাহর রসুলের চেহারা মোবারক দিয়ে, আমার আল্লাহর রসুলের চোখ মোবারক দিয়ে পানি ঝরঝর করে যখন পড়তেছেন, দীর্ঘ সময় হয়ে গেল, কিন্তু ওই কবরের ভিতরে ওই কবরের ভিতরে মুনকার নেকির আসে নাই। আল্লাহ নবী পরেশান হয়ে গেলেন, কি নাকি হযরতে খাদিজার প্রশ্ন জবাব কি হয়ে গেছে নাকি? আমার ভাইরা, এই পরেশানের সময় আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল রে, যা জিবরাইল যা, আমার বন্ধু বড় পরেশান হয়ে গেছে, আমার বন্ধুকে জানিয়ে দিয়ে আসো হযরতে খাদিজার কবরের পাশে যিনি দাঁড়িয়ে আছেন আমার বন্ধু হাবিবুল্লাহ চোখের পানি যেই
কবরের মাটিতে পড়ে, ওই কবরে কোনো দিন মুনকার নেকির ফেরেশতা আসতে পারে না। মা বোনেরা রে আমার, স্বামীর খেদমত ছাড়া কোনো উপায় নাই। আমার ভাইরা, দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। জনের পরে কোন কয়টা? দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। একটা কারণ হলো স্বামীর খেদমত না করার কারণে, আর একটা কারণ হলো বেপর্দায় থাকার কারণে। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা, এভাবে তোমরা বাহির হবে না। নিউ মার্কেট আর গাউসিয়াতে নারীরা চলে শতে শতে। কথা বলেন, আপনাদের নিউ মার্কেট নাই? মহিলারা যায়, তার কথা বলেন না কেন? নিউ মার্কেট আর গাউসিয়াতে নারীরা চলে শতে শতে। নারীর জ্বালায় পুরুষেরই চলা বড় দায়, গজব কেন রে দুনিয়ায়। হে দোস্ত ভেবে দেখো বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়। শান্তি সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখরে কোরআনে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, একটা ওয়াকিয়া নিয়ে আমি আপনাদের সামনে আলোচনার দিকে আর শেষের দিকে চলে আসবো। শেষের আগে ছোট্ট একটি কথা আমি আপনাদের বলি। যখন তাবুক যুদ্ধ শুরু হলো, যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এখন একটি দুর্ভিক্ষ সময়ে যার কাছে আছে সবগুলো আল্লাহর হস্তে দান করে দিয়ে দাও। আমার ভাইয়েরা, এক পর্যায়ে আল্লাহর নবী হযরতে উমরের কাছে বললেন, উমর তুমি কি দান করছো? বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার সম্পদ, অর্থ সম্পদের অর্ধেক দান করে দিয়েছি। ধরে একবার বলেন সুবহানাল্লাহ। হযরতে ওসমান গনি উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি এই যুদ্ধের জন্য এতগুলো উট, এতগুলো সম্পদ, এতগুলো অর্থ আমি বিলাই দিয়ে দিয়েছি। আমার ভাইয়েরা, এমন সময় উপরে একটা আওয়াজ আসলো। আল্লাহর নবী উপরের দিকে তাকাই দেখলেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে পাক খেজুর পাতার পাটি পরানো আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, জীবনে তো তোমার এই দৃশ্য দেখি নাই, কোন কারণে তোমার গায়ে খেজুর পাতার পাটি? বললেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি দেখতে চান না শুনতে চান? আল্লাহ রাসূল বললেন, আমি দেখতে চাই। বললেন, ইয়া রাসূলুল্লাহি,